আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া অনেক ভালো আছে। আজকে নিয়ে একটু বের হইলাম বাবুল্যান্ডে, ধানমন্ডি শাখায়। এই দেখেন, সে কোথাও কোনো কিছুতেই উঠবে না, চড়বে না, খেলবেও না। তার বাবাকে পাঞ্জাবি ধরে সে দাঁড়া রয়েছে, তার বাবাকেও কিছু করতে দেয় না। এই যে অনেক কষ্ট করে বাবা পুটিয়ে পাটিয়ে তারা নামাইছে, সে এক জায়গায় দাঁড়িয়েই বাবার হাতে বল দিতেছে। ওর বাবা অনেক চেষ্টা করতেছে যে একটু খেলো না, তারপর শেষে না পেরে ওর বাবার বলতেছে আমাকে তাহলে একটা বল দাও মা। সেই জন্য সেই বল দেওয়া শুরু করলো এক জায়গায় দাঁড়িয়ে। অথচ সব বাচ্চারাই কিন্তু খেলতেছে। ওই যে দেখেন পিছনে আমার বোন খেলতেছে, দেখেন কত সুন্দর করে। কিন্তু আমার মেয়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকবে, এক জায়গায়। এই দেখেন আমার বোন কত সুন্দর করে খেলতেছে, সেই বল পেয়ে অনেক খুশি। এই দেখেন, আর আমার আত্মনি ওই যে ঠিক সেম এক জায়গায় দাঁড়ায় রয়েছে, বাঁশের খুঁটির মতো একেবারে এক জায়গায় দাঁড়া থাকবে। ওখান থেকে যা করা করবে, ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়া থাকবে, তা যা না করার তাই করবে এখন ওখানে বসে বসে। এই যে ওর বাবাকে আবার বল দিতেছে। আবার দেখে কেউ কিছু বলে নাকি, কারণ আশেপাশে তো অনেক লোক, তাই না? সে আবার তাদেরও ফলো করে যে কেউ কিছু বলতেছে নাকি। এই যে তার কান্না আবার শুরু হয়ে গেছে কিন্তু, মানে বাবাকে এখনও বলতেছে আমার কোলে নাও। এই যে দেখেন উঠেই ছাড়বে তার বাপের কোলে, এই যে উঠেই গেল। আর ওই পাশে কিন্তু আমার ভাতিজা আর বোন খেলতেছে, মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে খেলতেছে। দেখেন খেলতেছে কত সুন্দর করে। সব বাচ্চাদের খেলা দেখতেছি, ভালোই লাগতেছে। ছোট ছোট বাচ্চারা খেলতেছে। আমাদের নাম আয়াত যে আবার একটু পটিয়ে পাটিয়ে ওর বাবা ওই জায়গায় সেম জায়গায় আবার দাঁড়িয়ে করেছে, আবার বলতেছে আমাকে একটা বল দাও না। এই যে চেষ্টা করতেছে মেয়েকে খেলানোর জন্য, কিন্তু মেয়ে তো খেলবে না। দেখেন এমন পাকনা পাকনা, দেখেন ওর বাবা বল দিবে ওই ফেলবে। দেখেন কি বড় একটা কাজ করতেছে, বাপে বল দেবে সে ফেলে বসে বসে। মাশাআল্লাহ, এই কি যেন মতলবে ধরছে এখন, চেষ্টা করতেছে ওর বাবা ওরে ফ্রি করার জন্য, কিন্তু সে ফ্রি কোনোভাবেই হচ্ছে না ফ্রি। আশেপাশে অনেক লোক, সবাই বাচ্চাদের খেলা দেখতেছে। তো আয়াতের বাবা প্রচণ্ড চেষ্টা করতেছে মেয়েরে খুশি রাখার চেষ্টা, যে মেয়েরা খুশি থাকে, ঘুরতে নিয়ে আসছি, মেয়েটা একটু আনন্দ পায়। এই দেখেন একটু হাসি এলো বোধ হয় আমার মেয়ের মুখে। সে একই জায়গায় যতক্ষণ ছিল এক জায়গায় দাঁড়াই ছিল। আশেপাশে থেকে আর মানুষ দেখে যে কেউ কিছু বলে নাকি, সে ওইটাও ফলো করে। এখন আর থাকবে না সে। এই যে একটু পরে কান্না উঠে উঠে বসে গেছিল, ওর বাবা আবার পটিয়ে আবার তাকে বসাইছে ওখানে। মানে 3-4 বার শুধু এইগুলো এই কাজ করলো, উঠান আর নামান, উঠান আর নামান। দেখেন এই দেখেন এইটা একটু বসেছিলাম, ওই দেখেন কি কবে কান্না যে শুরু করছে, একটু বসলো না। আজকে আমি রান্না করবো বট, এই জন্য তেল গরম করে পেঁয়াজও ছেড়ে দিয়েছি এবং আদা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম মরিচ, হলুদ মরিচ সব কিছু দিয়ে দিয়েছি, ওটা দেখাতে পারলাম না, দুঃখিত। আমার বটগুলোকে দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম। বট রান্না শেষ। আপনাদের রেসিপি দিতে পারলাম না পুরোপুরিভাবে, দুঃখিত অনেক। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।